হলুদ শাড়ি পরে সকাল সকাল হলুদ শাড়ি পরে সেরকম কোনো সাজগোজ না, কিন্তু যেন ঠিক বাড়ির বউ পুজোয় বসেছে। এটা কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত না, যেন একেবারে তুমি ঘরের মেয়ে, তাই না? সেটা তো ঠিকই, কারণ মানে আমি অ্যাকচুয়ালি ঘরেরই মেয়ে এবং আমি ঘরের যা যা হয় সেগুলোতে পার্টিসিপেট করি এবং এটাই আমার কাজের সাথে আমার মানে পারিবারিক জীবনের ব্যালেন্সটা আমি এভাবেই রাখার চেষ্টা করি। এবং আমার সব গ্রুপের ছেলেমেয়েরা আজকে এসছে এখানে, ওরাই সব ইনিশিয়েটিভ নিয়ে করেছে পুজোর সব আয়োজন। এবং তারপরে আমার আরো অনেক বন্ধুরা এসছে যারা অবভিয়াসলি মায়ের কাছে নিবেদন করতে চায় তাদের আবেদন। আমার অনেক ছবি এবছর, অনেক ইম্পর্টেন্ট ছবি আসছে এবং আমরা একটা খুব বড় ডান্স প্রোডাকশন করার কথাও ভাবছি। তো দেখি, ভালো মায়ের আশীর্বাদ থাকলে আমরা নিশ্চয়ই সবকিছু করতে পারবো। যেরকম আমরা বই দিই, গাজুও হয়তো বই দিয়েছে, তুমি এসে স্ক্রিপ্ট দিলে। আমাদের ওইটাই তো, আমরা মানে এই কাজটাই করি এবং আই থিঙ্ক সেটা আমাদের কাছে খুব বড় একটা ব্যাপার। ভোগের ব্যাপারটা ফার্স্টে ডিসাইডেড ছিল না, তারপর আমরা সবাই মিলে ঠিক করলাম যে না, আজকে একটা ভোগের আয়োজন করা হবে। তো তাই জন্য সেখানে আমরা আজকে রেখেছি খিচুড়ি, অবভিয়াসলি বেগুনি, লাবড়ার তরকারি, চাটনি, মিষ্টি, অনেক কিছুই হচ্ছে আর কি। আজকে দাঁড়িয়ে ছোটবেলার কথা মনে পড়ে, সেই দিনগুলোতে সেই হলুদ মায়ের শাড়ি পরে ঘোরা? প্রচন্ড মনে পড়ে। আর আমাদের পাড়ায় এমনিতেই ফাংশন হতো, আর সেই পাড়ার ফাংশনে পার্টিসিপেট করা এবং সেখানে প্রোগ্রাম করা মানে বিরাট ব্যাপার ছিল। জানামি ধর্মম না চ মে প্রবৃত্তি, জানামি ধর্মম না চ মে নিবৃত্তি, ত্বয়া সরস্বতী হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি।